আসসালামু আলাইকুম বন্ধুরা। কোকাকোলার রহস্য ইতিহাস। কিছুদিন আগে কোকাকোলা বাংলাদেশ তার বাংলাদেশি গ্রাহকদের জন্য একটি বিজ্ঞাপন প্রচার করে। ওই বিজ্ঞাপন তারা মূলত দাবি করে যে কোকাকোলা ইসরায়েলি কোনো পণ্য নয়, বরং ফিলিস্তিনে তাদের একটি ফ্যাক্টরি আছে। কোকাকোলা কোম্পানি ছাড়াও বাংলাদেশের তথাকথিত কিছু বুদ্ধিজীবী সমাজ একই দাবি করে যে কোকাকোলা আদতেও ইসরায়েলি পণ্য নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের ট্রেডমার্ককৃত একটি পণ্য। প্রমাণ হিসেবে তারা আরও বলে, কোকাকোলা কোম্পানির জন্ম হয়েছে ইসরায়েল নামক রাষ্ট্রের জন্মের অনেক আগে এবং যুক্তরাষ্ট্রে। তাহলে কেমন করে কোকাকোলা ইসরায়েলের পণ্য হয়? এখন আপনার মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতেই পারে, কোকাকোলা কেমন করে ইসরায়েলের সাথে সম্পর্কিত? চলেন দেখে আসি পর্দার আড়ালের সেই গল্পটি। কোকাকোলার যাত্রা শুরু হয় যুক্তরাষ্ট্রে। কোকাকোলার আদি রেসিপি তৈরি হয়েছিল যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের কলাম্বাসে অবস্থিত ইগল ড্রাগ অ্যান্ড কেমিক্যাল কোম্পানিতে। এটি তৈরি করেছিলেন জন প্যাম্বারটন নামক একজন ফার্মাসিস্ট। এটি প্রথমে বিক্রি হয়েছিল একটি প্যাটেন্টভুক্ত ঔষধ হিসাবে। বাজারজাতকরণের প্রথম বছর কোকাকোলা বিক্রি হয়েছিল মাত্র 9 গ্লাস, যা পরে ব্যবসায়িক রূপ লাভ করে। গুগল সার্চ করে এই তথ্য পাওয়ার পর আপনার মনে প্রশ্ন আসতেই পারে, অযথা আমরা কোকাকোলাকে বয়কট করেছি। আদতেও কি ইসরায়েলের সাথে কোকাকোলার কোনো সম্পর্ক আছে? জি না, আপনি কিছুক্ষণ পর ভুল প্রমাণিত হতে যাচ্ছেন। সবকুছ আভি ভি বাকি হ্যায়। আমরা যে কোকাকোলা পান করি, এটার লভ্যাংশ চলে যায় যুক্তরাষ্ট্রের কোকাকোলার মূল প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারদের কাছে। শেয়ার হোল্ডাররা ওই টাকা নানা কাজে ব্যয় করে। তারা এই টাকাগুলো কোথায় ব্যয় করে এবং তারা আসলে কারা? চলেন দেখে নিই কোম্পানির মূল 10 জন শেয়ার হোল্ডার। বার্কশায়ার হাথওয়ে, দি ভ্যানগার্ড গ্রুপ, ব্ল্যাকরক, স্টেট স্ট্রিট কর্পোরেশন, জেপি মর্গান ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, জিওড ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ফাইডেলিটি ইনভেস্টমেন্টস, ইথন ব্যান্স, চার্লস কোয়েব কর্পোরেশন, ব্ল্যাকরক লাইফ। এখানে দেখা যাচ্ছে কোম্পানির 38.8% এর মালিক এই প্রতিষ্ঠানগুলো। এখানে তো কোনো ঝামেলাই দেখা যাচ্ছে না, তাহলে ঝামেলাটা কোন জায়গায়? ঝামেলাটা আসলে এইখানেই। উপরে আপনারা দেখতে পারলেন ব্ল্যাকরক গ্রুপের কথা। এখানে যে ব্ল্যাকরক গ্রুপ দেখা যাচ্ছে, এটা প্রতিষ্ঠা করেছিল ল্যারি ফিঙ্ক, রবার্ট এস ক্রিপ্টো, সুসান ওয়াগনার। বর্তমানে এই কোম্পানির সিইও হলো ল্যারি ফিঙ্ক, প্রেসিডেন্ট হলো রবার্ট এস ক্রিপ্টো, সেই একই ব্যক্তিরা। এখন চলেন জেনে আসি এদের পরিচয়। প্রথমে আসি রবার্ট এস ক্রিপ্টো সম্পর্কে। তিনি 1957 সালে নিউ ইয়র্কের মন্টিসেলোতে একটি শ্রমিক শ্রেণীর ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। পরে আসি ল্যারি ফিঙ্কের কথায়। তিনি 1952 সালে একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। সবশেষ আসি সুসান ওয়াগনারের কথায়। তিনি 1961 সালে শিকাগোতে একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। অবিশ্বাস্য ব্যাপার, এত বড় একটা কোম্পানি যারা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চালিকা শক্তি, এদের প্রতিষ্ঠাতা এবং পরিচালক সবাই মোটামুটি একই ধর্মের। এখন পরের কোম্পানিটি সম্পর্কে জেনে আসি, বার্কশায়ার হাথওয়ে। বার্কশায়ার হাথওয়ে একটি বহুজাতিক হোল্ডিং কোম্পানি, যা 1839 সালে টেক্সটাইল প্রস্তুতকারক হিসেবে যাত্রা শুরু করে। কিন্তু পরবর্তীতে এর চেয়ারম্যান এবং সিইও ওয়ারেন বাফেট এবং ভাইস চেয়ারম্যান চার্লি মুঙ্গারের পরিচালনায় কর্পোরেট ব্যবসায়ে যাত্রা শুরু করে। এর চেয়ারম্যান ওয়ারেন বাফেট 1930 সালের ওমাহা অঙ্গরাজ্যের নেব্রাস্কায় জন্মগ্রহণ করেন। তার পিতা বিখ্যাত কংগ্রেসম্যান হাওয়ার্ড বাফেট। এটি যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত ইহুদি পরিবার। এখন জেনে আসি জেপি মর্গান অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সম্পর্কে। এটি অর্থ লগ্নিকারী একটি প্রতিষ্ঠান। এটি বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করে এবং লভ্যাংশ ভোগ করে। এর সিইও হলেন জিমেন ডিমন। তিনি 1956 সালে আমেরিকায় একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। এছাড়া তিনি আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরেটের সদস্য। এটা আমেরিকার অর্থনীতি নিয়ন্ত্রণ করে। বহির্লিখিত গ্রুপগুলি কোকাকোলার মালিক পরিষদ, যারাই নীতি নির্ধারণ করে থাকে এবং লভ্যাংশ ভোগ করে থাকে। এরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে একটি ধর্মের সাথে সম্পর্কিত। অনেকে বলতে পারেন, একটি ধর্মের সাথে সম্পর্কিত হলে কেন দায় গ্রহণ করতে হবে?
ইহুদিদের মাঝে দুটি ধারা পরিলক্ষিত হয়, একটি সাধারণ ইহুদি আর একটি জায়নবাদী। যারা জায়নবাদী তারা এই ইসরায়েল নামক রাষ্ট্রটি গঠনের জন্য সংগ্রাম করে আসছে এবং এই রাষ্ট্রটি টিকিয়ে থাকার জন্য যত ফান্ডিং দরকার সবগুলো তারাই দিয়ে আসছে। উপরে উল্লিখিত ব্যক্তির মধ্যে ওয়ারেন বাফেট বিখ্যাত জায়নবাদী নেতা। এছাড়াও বাকি সকলেই কোনো না কোনোভাবে ইসরায়েল সরকারকে ফান্ডিং দিয়ে আসছে, যার মাধ্যমে ইসরায়েল সম্প্রসারিত হচ্ছে, ফিলিস্তিনি থেকে উচ্ছেদ করে নিজেরা তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করছে। আপনার টাকা দিয়ে কোকাকোলা কোম্পানি শেয়ার হোল্ডাররা তাদের স্বপ্নের ইহুদি রাষ্ট্রটির সম্প্রসারণ করছে। আপনার টাকা দিয়ে ফিলিস্তিনি মা বোনদের হত্যা করা হচ্ছে। আপনার টাকা দিয়ে কত শিশু তার বাবা হারাচ্ছে, আপনার টাকা দিয়ে কত মা তার সন্তান হারাচ্ছে, আপনার টাকা দিয়ে কত কত গণহত্যা চলছে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি বয়কট করবেন না টাকা দিয়ে আরও রক্ত ঝরাবেন। আমরা বয়কটের পক্ষে আছি, আপনারা আছেন তো? দেখা হবে আবারও। ধন্যবাদ সকলকে।